সুলতান ঘরে ঢুকে দেখলেন দুই ব্যক্তি বসে আছে, তাদের হাতে তাসবি এবং সামনে কুরআন শরীফ। দেখলেই মনে হয় ফেরেশতার মতো মানুষ, কিন্তু সুলতান যখন তাদের মুখের দিকে তাকালেন তখন তিনি শিউরে উঠলেন। হ্যাঁ, এরাই তো তারা, সেই কালচে গায়ের রং, সেই নীল চোখ। নবীজি স্বপ্নে এদের কথাই বলেছিলেন। সুলতানের চোখের পানি শুকিয়ে গেল। সেখানে জ্বলে উঠল এক ভয়ঙ্কর আগুনের শিখা। সুলতান তাদের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, তোমরা কারা, সত্যি করে বলো, তোমরা মদিনায় কেন এসেছো? তারা খুব শান্ত গলায় বলল, হুজুর, আমরা তো সাধারণ মুসাফির, হজ করতে এসেছি, আর নবীজির প্রেমে পড়ে মদিনায় থেকে গেছি। আমরা ইবাদত ছাড়া তো আর কিছুই করি না। সুলতান বললেন, মিথ্যে কথা, তোমরা কি সত্য বলবে নাকি আমি জল্লাদকে ডাকবো? তারা তবু একই কথা বলতে লাগলো, কসম খেতে লাগলো। সুলতান তখন দ্বিধায় পড়ে গেলেন। বাহ্যিক কোনো প্রমাণ নেই। তখন সুলতান ঘরের মেঝের দিকে তাকালেন। সেখানে একটি কার্পেট বা চাটাই বিছানো ছিল। সুলতানের মনে খটকা লাগলো। তিনি সৈন্যদের হুকুম দিলেন, ওই চাটাই সরাও। সুলতানের হুকুমে সৈন্যরা যখন মেঝের উপর থেকে সেই দামি কার্পেটটি এক টানে সরিয়ে ফেলল, তখন ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে গেল। কার্পেটের নিচে সাধারণ মাটির মেঝে দেখা যাচ্ছিল না, সেখানে ছিল একটি বড় কাঠের পাটাতন। সুলতান ইশারা করলেন, সৈন্যরা সেই কাঠের পাটাতনটি সজোরে তুলে ফেলল। আর তখনই উপস্থিত সবার চোখ যেন কপালে উঠে গেল। তাদের মুখ দিয়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। তারা দেখল সেই পাটাতনের নিচে হা করে আছে এক বিশাল গভীর অন্ধকার গর্ত। সাধারণ কোনো গর্ত নয়, এটি একটি সুড়ঙ্গ, যার মুখটা ঘরের ভেতরে, কিন্তু এর শেষ কোথায় কেউ জানে না। সুলতান নুরুদ্দিন জাঙ্গি সেই গর্তের কিনারায় দাঁড়ালেন। তিনি এক হাতে বিশাল একটা মশাল নিলেন এবং সুড়ঙ্গের ভেতরে তাকালেন। সুড়ঙ্গটি সোজা চলে গেছে মাটির নিচ দিয়ে, আর তার দিক বা নিশানা ঠিক করা হয়েছে মসজিদে নববীতে শুয়ে থাকা আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারকের দিকে। সুলতান আর দেরি করলেন না। তিনি আর তার বিশ্বস্ত সৈন্যরা সেই অন্ধকার সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলেন। সুড়ঙ্গটি ছিল খুব সরু, একজন মানুষ কোনো মতে হামাগুড়ি দিয়ে যেতে পারে। মাটির নিচে ভ্যাপসা গরম, অক্সিজেনের অভাব, কিন্তু সুলতান এগিয়ে চললেন। তিনি দেখতে চাইলেন এই শয়তানেরা কত দূর পৌঁছেছে। কিছু দূর যাওয়ার পর সুলতান থমকে গেলেন। তার শরীর শিউরে উঠল, তার হাত পা অবশ হয়ে গেল।